আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 19.1-এর নিজে করি 19.1-এর নিজে করি 19.2-এর এবং নিজে করি 19.3-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাও তোমাদের নিজে করি 19.1-এর অঙ্ক প্রথমে লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বরের অঙ্ক শেখাবো। তো দেখো 1 নম্বর লিখে নিচ্ছি। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। তো দেখো প্রশ্নে বলা হয়েছে উৎপাদকের বিশ্লেষণ করে। এগুলোকে উৎপাদক করে দেখাতে হবে। এভাবে উৎপাদক করলেও হবে আর ডাইরেক্ট করলেও হবে। তো আমি তোমাদের ডাইরেক্ট করে দেখাচ্ছি। এভাবে করলে সময়টা বেশি লাগবে আর একটু বুঝতে সমস্যা হবে। ঠিক আছে, দেখো। তো প্রথমে অঙ্কটিকে নেব 25xy। তো এখন দেখো এই 25xy-কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি কী কী পাবো। দেখো এটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবককে ভাঙলে কী পাবো 5 × 5 = 25। আর চল রাশিকে ভাঙলে পাবো x গুণিত y। বুঝা গেল? এটা হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর দিয়ে দিলাম। তো দেখো প্রশ্নটুকু নিচ্ছি 18xy²। এখন দেখো এই ধ্রুবককে মানে 18কে ভাঙলে হবে, এটাকে 2 দিয়ে ভাগ যাবে। দেখো আমি উৎপাদক করে নিচ্ছি। 9 × 2 = 18 আর 3 × 3 = 9, মানে পাচ্ছি 2 গুণিত 3 গুণিত 3 গুণিত x গুণিত y গুণিত y। বুঝা গেল? এবার দেখো 3 নম্বর প্রশ্নটাকে নেব 15q² r² সমান 15কে ভাঙলে হবে 3 × 5 = 15। কিউ দেখো কিউ এর মাথায় পাওয়ার 2 আছে, তো কিউ হবে 2 বার। আর এর মাথায় স্কোয়ার আছে মানে পাওয়ার 2 আছে, আরটা হবে 2 বার। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দিলাম। এবার দেখো 4 নম্বর প্রশ্নটাকে নেব 10xyz। দেখো 10কে ভাঙলে হবে 5 দিয়ে 10, তো 2 আর 5 পাচ্ছি x গুণিত y গুণিত z। এটাও হলো সুন্দর হবে। এরপরে দেখো 5 নম্বর 12xyz। 12কে ভাঙলে হবে, দেখো 12কে উৎপাদক করে নেব। 2 দিয়ে আছে 6 দিয়ে 12 আর 2 দিয়ে আছে 3 দিয়ে 6, মানে 2 গুণিত 3 x গুণিত y গুণিত z। এটাকে আমি উৎপাদকের বিশ্লেষণ করে দিলাম। তো দেখো নিজে করি 19.1টা, এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার তোমার 220। ঠিক আছে, দেখো নিজে করি 19.1 পৃষ্ঠা নম্বর 221 পৃষ্ঠায় কিন্তু আরও অঙ্ক আছে। তো লিখে নেব নিজে করি 19.1। এটা তোমার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 221। দেখো নিজে করি 19.1-এ পৃষ্ঠা নাম্বার 221-এ প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে সেম আছে উৎপাদককে বিশ্লেষণ করি। তোমরা মন দিয়ে বুঝো এগুলো কীভাবে করব। প্রথমে 1 নম্বর দিয়ে অঙ্কটুকে নেব 12x² y ইন্টু x + 2। দেখো এটা কীভাবে করবো। এই 12কে প্রথমে ভেঙে নেব। 12কে ভাঙলে দেখো পেয়েছিলাম কি 2 × 2 × 3। ঠিক আছে, 2 × 2 × 3। এক্সের মাথায় ঘাট দেখো 2 আছে, তো এক্সটা 2 বার বসবে, ওয়াইটা 1 বার বসবে। এবার দেখো এটা আমি গুণচিহ্ন দিয়ে বসিয়ে দেবো, এটা কিন্তু ভাঙা যাবে না। বুঝা গেল? এবার দেখো 2 নম্বর প্রশ্নটাকে নেব 18yz² ইন্টু
2y প্লাস 3z। এখন দেখো 18কে ভাঙবো। দেখো 18কে ভেঙে পেয়েছিলাম 2 গুণিত 3 গুণিত 3, তো এটা বসিয়ে নেব 2 গুণিত 3 গুণিত 3, আর y বসিয়ে নেব গুণিত জেডটা 2বার বসিয়ে নেব। এখন দেখো এটাকে ভাঙা যাবে না, তো এটাই বসিয়ে নেব। তো গুণিত 2y প্লাস 3z, বুঝা গেল? এবার দেখো 3 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 16xyz ইন্টু x প্লাস y। এখন দেখো 16কে ভাঙলে কী কী পাবো? 16কে ভেঙে নিচ্ছি। দেখো 16কে ভাঙলে পাচ্ছি 2 দিয়ে আছে, এটা 8 দিয়ে 16, আবার 2 দিয়ে আছে 4 দিয়ে 8, আবার 2 দিয়ে 4, তো 4টি 2 পাচ্ছি, 2 গুণিত 2 গুণিত 2, আর x একটি, y একটি, z একটি, আর এটা ভাঙা যাবে না, তো এটা বসে নেব x প্লাস y, বুঝা গেল? এবার দেখো 4 নম্বর প্রশ্নটিকে নেব 15p কিউ স্কোয়ার ইন্টু পি প্লাস 3q। এবার এই 15কে ভাঙলে হবে 3 5 15, 3 গুণিত 5 গুণিত পি গুণিত কিউটা হবে 2বার, ঠিক আছে? এবার গুণিত এটা আমি বসিয়ে নেব, এটা ভাঙা যাবে না, তো পি প্লাস 3q, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটিকে নেব। এখানে আছে 14mn স্কোয়ার ইন্টু 2m মাইনাস n সমান, এটা ভেঙে নেব। দেখো 14কে ভাঙলে হবে 7 দিয়ে 14, 7, m এর ঘাত 1 আছে মানে m একবার বসবে, n এর ঘাত 2 আছে, তো nটা বসবে 2বার। এখন দেখো এটা ভাঙা যাবে না, তো গুণ চিহ্ন দিয়ে এটা বসিয়ে নেব 2m মাইনাস n, বুঝা গেল? এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো নিজে করি 19.2 অঙ্ক লিখে নেব। নিজে করি 19.2। এবার দেখো নিজে করি 19.2 অঙ্কে কী করতে বলা হয়েছে। দেখো 1 নম্বর বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করি। তো দেখো এগুলো অঙ্ক কীভাবে উৎপাদক করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। 1 দাগ দিয়ে দিলাম। 1 দাগের 1 নম্বরের প্রশ্নটুকু নেব 2 প্লাস 14x। দেখো এটা কীভাবে করব। এখন দেখো এই 2কে ভাঙলে, মানে এখানে 2টি পদ আছে, ঠিক আছে? তো ভাঙলে কি পাওয়া যাবে? 2কে ভাঙলে পাওয়া যাবে মানে 2 1 2 যোগ 14কে ভাঙলে কি পাওয়া যাবে? 7 দিয়ে 14, তো 2 গুণিত 7, আর এখানে একটি x আছে। এখন দেখো এই দুটি পদ থেকে কি কমন নেওয়া যাবে? দুটি পদ থেকে দেখো 2 কমন নেওয়া যাবে, 2 কমন নিলাম। এখানে থাকছে শুধু 1 প্লাস এখানে থাকছে 2x থাকছে, এই 2x বলছি 7x থাকছে, এই 7xটা গুণ করে বসে নেব, তো 7x। এটা উৎপাদকের বিশ্লেষণ করে দিলাম। এবার দেখো 2 নম্বর প্রশ্নটাকে নেব 5x মাইনাস 20y। এখন দেখো এটা ভেঙে নেব প্রথম পদটা, তো 5 গুণিত x, আর এটা ভাঙলে হবে 2 দিয়ে, মানে 10 দিয়ে 20, আর দেখো এখানে ভেঙে নিচ্ছি প্রথমে 20কে 2 দিয়ে 10, আবার পাচ্ছি 2 দিয়ে 5, মানে 2 গুণিত 5 আর একটি y। এখন দেখো এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে 5টা কমন নিয়ে নেব। 5টা কমন নিলে এখানে থাকে x আর মাইনাস এখানে থাকছে দেখো 2 2 4y, ঠিক আছে? এখানে আমি 4y বসে নেব, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 3 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব 6x মাইনাস 3y। এখন দেখো এটাকে ভাঙবো প্রথম পদটাকে, তো 3 2 6 x,
মাইনাস 3 গুণিত ওয়াই। এখন দেখো এই দুটো পদ থেকে 3 কমন নেওয়া যাবে, 3 কমন নিয়ে নেব, এখানে থাকবে 2x আর মাইনাস এখানে থাকছে শুধু ওয়াই। বুঝা গেল? এবার দেখো 4 নম্বর প্রশ্নটুকু নেব 3a স্কোয়ার মাইনাস 12a। এখন দেখো এই প্রথম পদটাকে ভেঙে নেব 3, দেখো এর ঘাত আছে 2, তো এ বসবে 2 বার, মাইনাস এটা 12কে ভাঙলে হবে 2 গুণিত 2 মানে 2 দুগুণে 4 আর 3 4 12 গুণিত এ। এখন দেখো এই দুটি পদ থেকে কি কমন নেওয়া যাবে, দুটি পদ থেকে দেখো 3 এই কমন নেওয়া যাচ্ছে আর এও কমন নেওয়া যাচ্ছে, একটি করে 3a কমন নিলাম, এখানে থাকছে শুধু এ আর মাইনাস এখানে থাকছে দেখো 2 দিয়ে 4 থাকছে, এখানে আমি 4 বসিয়ে নেব। এটাও সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বরের অঙ্কগুলো, 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, দেখো প্রশ্নে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালার সাধারণ উৎপাদকগুলি লিখি। দেখো উৎপাদক বিশ্লেষণ করতে হবে, আবার সাধারণ উৎপাদকগুলি বের করতে বলা হয়েছে। তো আমি সুন্দরভাবে করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝাও। প্রথমে আমি 1 নম্বরের প্রশ্নটিকে নেব 6a, 2a স্কোয়ার। এখন দেখো এই 6a মানে প্রথম রাশিটাকে ভেঙে নেব, ঠিক আছে? তো প্রথম রাশিটা ভাঙলে হবে 6a সমান পাচ্ছি 3 দুগুণে 6 আর a। এবার দেখো দ্বিতীয় রাশিটাকে ভেঙে নেব 2a স্কোয়ার সমান 2 গুণিত এর ঘাত 2 আছে মানে এ বসবে 2 বার। অতএব নির্ণয় মানে সাধারণ উৎপাদক বের করে নেব, তো লিখব অতএব সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক সমান, এখন দেখো এই দুটি পদ থেকে কি কি মিলছে, এই 2 মিলছে, এটা 2 এটা 2, তো 2 বসিয়ে নেব, ঠিক আছে? এবার 2 মিলছে, আবার দেখো এ মিলছে, একটা এ মিলছে, যেগুলো বলছে মিলছে কিন্তু সেগুলো কিন্তু কমা দিয়ে বসাবো, ঠিক আছে? বুঝতে পারলে? আর কিছু দেখো মিলছে না। এবার দেখো দুটো থেকে আবার দেখো 2a মিলছে কিন্তু, ঠিক আছে? এটাও কিন্তু বসিয়ে নেব, 2a বসিয়ে দিলাম। বোঝা গেল? সাধারণ উৎপাদক এইভাবে বের করতে হবে। এবার দেখো 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকে নেব 5x, 6xy। এখন দেখো 5xটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, তো এটা পাবো 5 গুণিত x, আর এটা 6xyটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, তো 2 3 আর x গুণিত y। বুঝা গেল? এবার দেখো সাধারণ উৎপাদক বের করে নেব, অতএব সাধারণ উৎপাদক সমান, এখন দেখো দুটি থেকে কি মিলছে, দুটি থেকে কিন্তু x মিলছে, ঠিক আছে? এক্সটা হচ্ছে সাধারণ উৎপাদক, আর কিছু মিলছে না, এটাই থাকছে অ্যান্সার। বুঝা গেল? এবার দেখো 3 নম্বর প্রশ্নটুকু নেব। প্রশ্নে আছে 4xyz আর একটি 12yz। এই প্রথম পদটাকে দেখো এই 4xyzটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 4 ভাঙলে হবে 2 গুণিত 2, তারপরে x গুণিত y গুণিত z। এখন এটা ভেঙে নেব 12yz, তো 12কে ভাঙলে হবে 2 গুণিত 3, আর y বসিয়ে নেব গুণিত z বসিয়ে নেব, ঠিক আছে? এবার দেখো অতএব সাধারণ উৎপাদক লিখে নেব, অতএব সাধারণ উৎপাদক সমান, এখন দেখো দুটি থেকে কি মিলছে সেগুলো বসাবো। তো দেখো দুটি থেকে 2 মিলছে, ঠিক আছে? আর কি মিলছে দেখো 2 দুগুণে 4ও মিলছে, 4 বসিয়ে নেব। এরপরে দেখো y মিলছে দুটি থেকে, y বসিয়ে নেব। আবার দেখো দুটি থেকে z মিলছে, z বসিয়ে নেব, ঠিক আছে? এবার দেখো yz মিলছে একসাথে, yz বসিয়ে নেব।
বোঝা গেল। আর দেখো কি মিলছে, এবার দেখো 2y মিলছে একবার কিন্তু, ঠিক আছে। তো 2y একবার বসিয়ে নেব, 2y কমা, এবার দেখো 2zও কিন্তু মিলছে, দেখো 2z, ঠিক আছে, 2z বসিয়ে নেব। আবার দেখো 2 দুগুণে 4 y মিলছে, তো 4y বসাবো। আর 2 দুগুণে 4 জেডও কিন্তু মিলছে, ঠিক আছে, দুটি থেকে 2 দুগুণে 4z, 2 দুগুণে 4z মিলছে, তো 4z। এবার দেখো দুটি থেকে আর কি মিলছে, দুটি থেকে 2 দুগুণে 4 মিলছে, আর yz একসাথে মিলছে, আবার 2 দুগুণে 4 yz মিলছে, বসিয়ে নেব 4yz। বোঝা গেল, এইভাবে করতে হয়। এবার দেখো 4 নম্বর প্রশ্নটিকে নেব, 7a স্কোয়ার বি কমা 14abc। এটাকে ভেঙে নেব, 7a স্কোয়ার বি সমান 7কে ভাঙা যাবে না, 7 গুণিত এর ঘাত 2 আছে, তো a গুণিত a গুণিত b। এবার দেখো 14abc, তো 2 গুণিত 7 মানে 7 গুণিত 14, a গুণিত b গুণিত c। এবার দেখো এটাকে আমি লিখে নেব সাধারণ উৎপাদক, অতএব সাধারণ উৎপাদক সমান, এবার দেখো দুটি থেকে কি মিলছে, দুটি থেকে দেখো প্রথমে 7 মিলছে, দেখো 7 মিলছে, কমা, আবার দেখো a মিলছে, দুটি থেকে a মিলছে, আবার দেখো bও মিলছে, হ্যাঁ, আবার দেখো একসাথে ab মিলছে, ab বসিয়ে নেব। এবার দেখো 7a মিলছে, 7a, তো 7a বসিয়ে নেব, ঠিক আছে। 7b মিলছে, দেখো 7b বসিয়ে নেব, হ্যাঁ। তারপর দেখো 7ab মিলছে, 7ab মিলছে, এটা বসিয়ে নেব 7ab। বোঝা গেল, এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো নিজে করি 19.3 অঙ্ক লিখে নেব, নিজে করি 19.3। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, দেখো প্রশ্ন বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করি, করে দেখাচ্ছি। দেখো এক দাগ দিয়ে আমি প্রশ্নটাকে নেব, xy প্লাস y প্লাস 3x প্লাস 3। দেখো কীভাবে করবো তোমরা মন দিয়ে বুঝো। এখন দেখো এক্স ওয়াইকে ভাঙলে x গুণিত y পাবো, প্লাস y প্লাস এটাকে ভাঙলে পাবো 3 গুণিত x প্লাস 3। এখন দেখো এই দুটি রাশি থেকে আমি কমন নেব, কি নেব, দেখো দুটি থেকে y কমন পাওয়া যাচ্ছে, আর এখানে থাকছে x, আর প্লাস এখানে কিছু থাকছে না মানে 1 থাকছে, প্লাস এই দুটি থেকে দেখো 3 কমন নেওয়া যাবে, এখানে থাকবে x, আর প্লাস এখানে থাকছে কিছু না মানে 1। বোঝা গেল। এখন দেখো x প্লাস 1 মিলে যাচ্ছে, x প্লাস 1টা আমি বসিয়ে নেব, আর y প্লাস 3টা বসিয়ে নেব। এটা শিখে দিলাম সুন্দর হবে। এবার দেখো 2 নম্বর প্রশ্নটিকে নেব, পি কিউ মাইনাস কিউ প্লাস 2p মাইনাস 2। আবার দেখো পি গুণিত কিউ মাইনাস কিউ যোগ 2 গুণিত পি মাইনাস 2। আবার দেখো এই দুটো রাশি থেকে আমি বসিয়ে নেব, কমন নিয়ে নেব। দেখো কিউ কমন আছে, এখানে থাকছে পি আর এখানে থাকছে 1, মানে এটাকে কিউতে ভাগ করলে 1 থাকছে, প্লাস এই দুটো থেকে দেখো এই দুটো রাশি থেকে কমন নেব আমি, 2 কমন আছে, তো এখানে থাকছে পি আর এখানে থাকছে দেখো 2 কমন নিয়েছি, তো 2কে 2 দিয়ে ভাগ করলে 1 থাকছে। এখন পি মাইনাস 1 আর পি মাইনাস 1 মিলে যাচ্ছে, তো পি মাইনাস 1 বসিয়ে নেব। এবার পি প্লাস 2টাও বসিয়ে নেব। এবার দেখো 3 নম্বর প্রশ্নটিকে নেব, 6xy প্লাস 3y প্লাস 4x প্লাস 2। এখন দেখো 6xyকে ভেঙে নেব, 2 গুণিত 3 গুণিত x গুণিত y, ঠিক আছে, x গুণিত y, প্লাস এটা ভেঙে নেব 3 গুণিত y, এবার প্লাস 4
ভাঙলে হবে 2 গুণিত 2 গুণিত এক্স প্লাস 2। এখন দেখো এই রাশির থেকে কমন নেওয়া যাবে কি, সেটা কমন নেব। এখন দেখো এই দুটো রাশি থেকে 3 আর ওয়াই কমন হয়েছে, তো 3y কমন নেব। এখানে থাকবে 2x থাকছে, তো 2x বসিয়ে নেব, ঠিক আছে। আর প্লাস এখানে দেখো কিছু থাকছে না, 3y তো কমন নিয়েছি, তো 1 থাকবে শুধু। প্লাস এই দুটো রাশি থেকে দেখো কি কমন নেওয়া যাবে, এই পদের মধ্যে দেখো 2 কমন আছে, আর এখানে থাকছে দেখো 2x থাকছে, প্লাস 2 তো কমন নিয়েছি, তো থাকছে 1। এখন 2x প্লাস 1 দুটো থেকে মিলে যাচ্ছে, তো বসিয়ে নেব। আর 3y প্লাস 2টা বসিয়ে নেব, বোঝা গেল। এবার দেখো 4 নম্বর প্রশ্নটিকে নেব। 10xy প্লাস 2y প্লাস 5x প্লাস 1, ঠিক আছে। এটা ভেঙে নেব, 2 গুণিত 5 গুণিত x গুণিত y প্লাস 2 গুণিত y প্লাস 5 গুণিত x প্লাস 1। এখন দেখো এই রাশি আর এই রাশি, বুঝতে পারবে না দুটো রাশিতে কী কমন যাবে। দুটো রাশি দেখো 2 আছে, 2 কমন নেব, আর কি আছে y মিলছে, y বসাবো। এখানে থাকছে 5x আর প্লাস এখানে কিছু থাকছে না, মানে 1 থাকছে, বোঝা গেল। এখন দেখো প্লাস এই দুটো থেকে কী কমন যাবে, দুটো থেকে দেখো কিছু কমন যাচ্ছে না, তো 1 কমন নেব। তো এখানে থাকছে কি 5x থাকছে, আর প্লাস এখানে কিছু থাকছে না, মানে 1। এখন দেখো 5x প্লাস 1, 5x প্লাস 1 মিলে যাচ্ছে, তো 5x প্লাস 1টা বসিয়ে নেব। আর এখানে থাকছে 2y প্লাস 1টা বসিয়ে নেব। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।